হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি বিকেলের নাস্তা বানাবো রোল। তো এগুলোর জন্য নিয়ে নিয়েছি মাংস, সবজি। ময়দাগুলো আগে আমি গুলিয়ে রাখতেছি। এই ময়দায় তেল দিয়েছি, এই ঠান্ডা পানি নিয়ে নিয়েছি, এগুলো এখন গুলিয়ে তারপরে এগুলো আমি ঢেকে রেখে দিব ভালো করে। মধ্যে যতটুকু পানির প্রয়োজন অতটুকু নিয়েছি। এখন আমি ঢেকে রেখে দিব। ময়দাগুলো গুলানো শেষ, এখন রাখবো। তো এখন আবার মাংস নিয়ে নিয়েছি, মাংসগুলোকে মরিচ মাখালাম, লবণ মাখালাম, ময় মশলা যা লাগে তা দিয়েছি। তো এখন মাংসগুলোকে ভেজে নিব, কারণ ফার্মের মুরগির মাংস এগুলা ভেজে নিলে একটু শক্ত শক্ত হবে, তো খেতে একটু ভালো লাগবে মাংসগুলো, সে কারণে ভেজে নিতেছি। তো মাংসগুলো হচ্ছে ভাজা, প্রায় হয়ে আসছে। মাংসগুলো ভাজা হয়ে আসলে মাংসগুলোর মধ্যেই আদা বাটা, ময় মশলা যা লাগে সব দিয়ে দিয়েছি। এখন ভাজিগুলা এখানে আমি ঢেলে দিচ্ছি। এখন এখানে ভাজিগুলো রান্না করে নেব, যা যা লাগে সব কিছু দিয়েছি। আমি তো এভাবেই রান্না করি, কে কীভাবে রান্না করে জানি না। তো এখন ভাজিগুলো প্রায় হয়ে আসছে। এখন ভাজিগুলো নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব, সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলো নামিয়ে নিয়ে তারপরে আমি একটা বাটিতে রেখে দিব। তারপরে যেই ময়দাগুলো রেখেছিলাম ঢেকে সেগুলোকে কেটে কেটে নিতেছি। যতটুকু পরিমাণ বানাবো, যতটুকু সাইজের বানাবো অতটুকু করে আমি কেটে নিতেছি। তো এখন এগুলো আবার গোল গোল করে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি। আমি বেলুন ফিরি দিয়ে এখন রুটির মতো বানাবো। রুটির মতো বানিয়ে তারপরে এখানে সেই সবজিগুলো দিব, যতটুকু সবজি প্রয়োজন অতটুকু সবজি নিয়ে নিলাম। তো এখন আবার এগুলোকে আবার আমি একটু কেটে কেটে নিতেছি, কারণ ভিতরে যাতে ভাজাটা সুন্দর হয়। বেশি বলটান পড়লে আবার ভাজাটা সুন্দর হবে না, তাই আমি কেটে নিলাম। তো কেটে নেওয়ার পরে এখন আমি এগুলোকে সব একসাথে রাখলাম। রাখার পরে এখন আমি ভাজবো, ভেজে নিতেছি। ভেজে তারপর আস্তে আস্তে এগুলো আমি উঠাবো। এখন ভাজা প্রায় হয়ে আসছে। তো আপনাদের কাছে কেমন লাগলো আপনারা সবাই কমেন্টে বলে দিবেন। আমি যেভাবে রান্না করি সেভাবে রান্নাম। আসসালামু আলাইকুম।